আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবছর আমরা আমন ধান কাটার কাজ শুরু করে দিলাম আর কি। তো সকালে প্রতিদিনে না আমাদের খামারে যে সকল কাজগুলো থাকে সেগুলো আমরা সেরে নিই। তো সেরে নেওয়ার পরেও আমরা বাসায় আর একটু কাজ ছিল আর কি। তো আপনারা জানেন যে গত বছর আমরা কচু লাগাইছিলাম, তো ওই কচুর থেকে আমরা কিছু বীজ কচু রেখে দিয়েছিলাম। ওই কচুগুলো তো আমরা একেবারেই বিক্রি করতে পারিনি, মানে এই বছর কচু লাগানোর তেমন কোনো প্ল্যান নেই আর কি, লাগাবোই না, যেটা আসল কথা। তো যাই হোক, কিছু কচু আমরা রেখে দিয়েছিলাম আমাদের যখন পাতকোলা তৈরি করছিলাম আমাদের আমন ধানের জন্য, তখন ওই কিছু কচু আমরা রেখে দিয়েছিলাম। তো এই কচুগুলো আমাদের বাসায় বস্তার ভিতরে ছিল, তো চিন্তা করলাম যেহেতু কিছু কচু রেখে দিয়েছি তাহলে এগুলো আমরা একটু বীজ বানাই ফেলি আর কি। যদি বীজ আমরা বানায় রাখি তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের খাওয়ার জন্য আমরা লাগাইতে পারবো, দেখা যাচ্ছে আমাদের খাওয়ার চাহিদাটা মিটবে আর কি, বিক্রি করি বা না করি। যাই হোক, এই জন্য আমরা বীজগুলো আর কি ছাদে উঠাই, ছাদে উঠানোর পরে একটু রোদে শুকাই দিই, কারণ এমনিতে যেহেতু ছায়া জায়গায় ছিল যার কারণে বস্তার ভিতরে থাকার কারণে ওগুলো কস বেরিয়ে গেছে। যদি আমরা রোদে সুন্দরভাবে শুকাই নি তাহলে ওগুলো অনেকদিন পর রাখতে পারবো এবং ভালো থাকবে। তো যাই হোক, ওইগুলো শুকাতে দিয়ে মাঠে ধান কাটার উদ্দেশ্যে বাইরে আর কি। তো যেতে যেতে দেখি মাসাল্লাহ আমাদের মাঠের ধান কিন্তু প্রায় সবই পেকে গেছে আর কি, হয়তো কয়েকদিনের ভিতরে সব কাটা পড়ে যাবে, সামনে আবার ইরি ধানের সময় চলে আসতেছে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম মানে মাঠে কিন্তু বিভিন্ন ধরনের রূপ দেখা যায়। এখন যেহেতু দেখেন ধান সব পেকে গেছে, কিছুদিন পরে একদম মাঠ ফাঁকা হয়ে যাবে, তার পরবর্তীতে আবার সবুজে ভরে যাবে। এইভাবে কিন্তু মাঠে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় রূপ দেখা যায়। যাই হোক, আমরা আমাদের জমিতে চলে আসি। তো আমরা ধান পাকার আগ পর্যন্ত আমি এখানে তেমন একটা আসিনি, মানে যখন লাগাই গেছিলাম সার দিয়ে গেছিলাম তারপরে তেমন একটা আসা হয়নি। তো ধানের জমিতে আসার পরে একটা জিনিস আমার চোখে পড়লো আর কি, মানে আমাদের এখানে একটা যে গ্রাম বাংলায় লক্ষ্মীর গু বলে, মানে এতে ধানে প্রচুর পরিমাণে হয়েছে। মানে এই জিনিসটা আমরা যদিও স্প্রে করছিলাম, আমি শুনছিলাম যে আব্বু স্প্রে করছিলাম মাঠে, আমি আসিনি এবং আসার সময় হয়নি। তো যাক, এগুলো আব্বুই করছিল, স্প্রে করার পরেই কিন্তু এটা কাজ হয়নি। কিন্তু একটা বিষয় কি, আল্লাহ তালা রিজিকে যতটুকু রাখবে, আপনি যতই যা করেন না কেন আপনার বরাদ্দ যতটুকু থাকবে তার বেশি অতিরিক্ত কখনোই আপনি পাবেন না। যদিও আপনার যতটুকু চেষ্টা করার দরকার আপনি করবেন, কিন্তু তার অতিরিক্ত আপনার যে বলাতে যতটুকু থাকবে তার ব্যতিরিক্ত আপনি কখনোই পাবেন না, যেটা মনে করেন আমাদের কবলে। যদি আমরা এখানে স্প্রে করছিলাম কিন্তু তেমন কাজ হয়নি। যাই হোক, ধান কাটার কাজ শুরু করি আর কি। পর্যাপ্ত পরিমাণে রোদ হয়ে গেছিলাম, যেহেতু আমি পরেই আসছিলাম, কারণ আমি সবসময় আমাদের খামারের কাজগুলো সেরে আর কি মাঠে আসি, সবসময় আমি দেরিতে আসি। তো নানা ছিল আর আমাদের সাথে আরো দুইজন ছিল। তো আমাদের এখানে 1 বিঘে 14 কাঠার মতো জমি আছে, এটা সম্পূর্ণ কাটার চেষ্টা করবো। না, যাই হোক, আমরা কাজ শুরু করি আর কি। তাই কাজ শুরু করার পর নানা আমি কাটতেছিলাম, বাকি দুজন ওই পাশে কাটতেছিল। তো আমি বেশ খানিক কাটছিলাম, মানে আমার কাটতে কাটতে কষ্ট হয়ে যাচ্ছিল, যদি এই কাজগুলো আমার তেমন অভ্যস্ত না। আমি কাজ করি কিন্তু টুকটাক করি, তেমন প্রফেশনাল ভাবে কাজ করে নেওয়ার আগেও আপনাদের বলছি আর কি, যতটুকু সাধ্য আমি পারি আর কি চেষ্টা করি। তো বেশ খানিক কাটছিলাম, কাটার পরে মাঝে মাঝে কষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ কাটছিলাম, কাটার পরে অল্প একটু ছিল, এই সময় আমি বাসায় চলে আসি। তো চলে আসার সময় নানা বলতেছে আমাদের জমির পাড়ি দিয়ে আর কি দুই ধারে প্রচুর পরিমাণে লতি হয়েছে। নানা বলছিল তাহলে কিছু পরিমাণ তুলে দিচ্ছি, এগুলো বাসার জন্য নিয়ে যাওয়ার। যাই হোক, নানা আমি দুইজন মিলে তুলতে বেশ খানিক লতি হয়েছিল, ওগুলো আমার বাসার জন্য নিয়ে আর কি আমরা বাসায় চলে আসি। তো এইভাবে আজকে দিনের মতো কাজটা শেষ করি, যদিও আমাদের কাজটা সম্পূর্ণ হয়নি। ইনশাল্লাহ বাকি কাজটুকু নানাই শেষ করে ফেলবে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করে, ফসলে বারাকা দান করে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।